আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ। এটা আসলে সাত্তার পাগলার গান হোক এবং আমাদের মামুন রশিদ স্যারের গান হোক, প্রচলিত গান, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ। আমরা কিন্তু একটা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে কমার্শিয়াল সিনেমার মাধ্যমে উঠে নিয়ে আসা। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের সিনেমা মানুষ দেখে, মানুষ আমাদের সিনেমা নিয়ে উৎসব করে, আমাদের দায়িত্ব আমাদের কালচারের যে বিষয়গুলো, আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশের যে কালচার, আমাদের দেশীয় যে গান, সেগুলো যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের দেশের যে কালচার, আমাদের যে হারিয়ে যাওয়া গান, সেগুলো ফিরে পাবে। এবং এই কারণে আমরা এই গানটা করেছি। এবং আমাদের একটাই সম্মান, আমরা চাই বাংলাদেশি গান বাংলাদেশি হিট হোক। পুরোনো দিনের যে সুন্দর সুন্দর গান, ফোক গান, যেগুলো শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়, সেগুলো যেন নতুন করে আমরা ক্রিয়েট করি। এবং আমরা তাদেরকে সম্মান জানাতে চাই যারা গানটা সৃষ্টি করেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু ক্রেডিট দিয়েছি। আপনারা যদি জানেন, আরও কারোর নাম আমাদেরকে বলেন, আমরা সেটাও ক্রেডিট দিব এবং তাদেরকে রেসপেক্ট করব। তাদেরকে আসলে আমরা সম্মান জানানোর জন্য এই গানটা করেছি। এবং আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, সামনেও ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করব। এবং আমি বাকিদেরকেও বলবো, আমাদেরকে আসলে এমন গান করা উচিত যেটা আমাদের কালচার, যেটা আমাদের আসলে আমাদের দেশীয় গান, সেগুলোকে আমাদের প্রমোট করা উচিত। কারণ আমরা একসময় দেখতাম যে আমাদের গান, আমরা পাগল হয়ে যেত আমাদের গান। কিন্তু আমরা কিন্তু লাস্ট সিনেমা থেকে এটা শুরু করেছি। এখন কিন্তু বিয়ে শাদিতে গেলে আপনি আমাদের গান দেখবেন। একসময় কিন্তু বিয়ের মধ্যে হিন্দি সিনেমা গান বাজত, এখন কিন্তু বাংলা গান বাজে। দুষ্টু কোকিল বাজে, লাগে উড়াদোড়া বাজে, এখন লিচুর বাগান বাজবে। তো ইনশাআল্লাহ সামনে এরকম বাংলা গান বাজবে, বাংলা গানে জয় জয়কার হবে। আমরা চেষ্টা করছি মিউজিক ইন্ডাস্ট্রিও চেঞ্জ করার জন্য। তো যাই হোক, একটা সিনেমা ইন্ডাস্ট্রি যখন চেঞ্জ হয়, তখন সব কিছু চেঞ্জ হয়। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছুদিন আগেও কেউ কল্পনা করতো না একটা সিনেমাতে এতজন স্টার কাজ করবে। তো এটা কিন্তু আমরা ঘটিয়েছি, বাংলা সিনেমার জন্য ঘটেছে, সামনে আরও ঘটবে। তো আপনারা সাপোর্ট করেন বাংলা সিনেমাকে, যেভাবে সবাই সাপোর্ট করছেন। ইনশাল্লাহ বাংলা সিনেমাকে আর ছোটো করে দেখার সুযোগ নেই। বাংলা সিনেমা তার জায়গা দখল করে নিয়েছে। অলরেডি অডিয়েন্স বলছে যে বাংলা সিনেমার কমার্শিয়ালের যে ধরন, তাণ্ডব থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমার্শিয়ালের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। কমার্শিয়াল সিনেমা মানে এখন শুধু এটা না যে এটার প্যাকেজিং সিনেমা, একটা আইটেম সং থাকবে, দুইটা ফাইট থাকবে, একটা প্যাকেজ থাকবে। কমার্শিয়াল সিনেমাতে গল্প থাকতে পারে, সেটা আসলে পরপর আমরা প্রমাণ করছি। ভালো ভালো মুভি হচ্ছে। এর আগের ঈদে বরবাদ হয়েছে, খুব ভালো করেছে। এখন তাণ্ডব হলো, এর আগে আমরা তুফান করেছি, সুরঙ্গ করেছি, প্রিয়তমা হয়েছে। এই যে আস্তে আস্তে সিনেমা ইন্ডাস্ট্রি বাড়ছে, এটা সবার জন্য হয়েছে। আমরা সাকিব ভাইকে ধন্যবাদ জানাতে চাই, তিনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, কোনো ব্রেক দিচ্ছেন না। কারণ আমরা জানি উনি যেভাবে শুটিং করেছেন, একটা ব্যাক টু ব্যাক সিনেমা করা অনেক ডিফিকাল্ট এবং লুক চেঞ্জ করা। তো সবাই সম্মতিতে আমরা যেভাবে সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ বাংলা সিনেমা আরও সামনে এগিয়ে যাবে এবং ভালো কিছু করবে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন তো, সব মানে এর থেকে বেশি ব্যবসা করা বাংলাদেশে কোনো সিনেমা পক্ষে পসিবল না। সব শোই হাউসফুল, মানে এর থেকে বেশি ব্যবসা কী করবে? মানে আমার কাছে যেটা মনে হয় শাকিল ভাই, ধরেন কোনো শো তো খালি নেই, তো এর থেকে বেশি ব্যবসা করার কোনো ওয়ে ছিল না। বাংলাদেশের যত ক্যাপাসিটি নাই, ততটুকু ব্যবসা তুফান করতেছে। অবশ্যই দর্শককে চাওয়ার উপর মূল্যায়ন করে আমি এখন পর্যন্ত দর্শককে নিরাশ করি নাই। ইনশাআল্লাহ চেষ্টা করি দর্শকের জন্য কাজ করার জন্য। সাধারণত ব্যাক টু ব্যাক এত হিট হয় না। তো আমার লাক খুব ভালো ফেভার করতেছে, আমি খুবই ভাগ্যবান আমার কাছে মনে হয়। এবং আমি সবসময় ট্যালেন্টেড মানুষ নিয়ে থাকি, যে কারণে আমার কাছে মনে হয় আমি পার পেয়ে যাই। বেস্ট বেস্ট আর্টিস্টরা আমার সিনেমাতে অভিনয় করে, বেস্ট প্রডিউসাররা প্রডিউস করে, সব কিছু মিলে আমার সিনেমা আসলে হয়তো সুপার ডুপার হিট হয়ে যায়। তো দর্শককে যেহেতু এখন পর্যন্ত আমরা মনক্ষুণ্ণ করি নেই, দর্শকদের টেনশন করার কোনো দরকার নেই। নেক্সট এমন কিছু নিয়ে আসছি আমরা, যেটা দেখলে আপনার মাথা ঘুরবে এবং আপনারা আরও খুশি হবেন। তো আমাদের অনেক পরিকল্পনা আছে এখন পর্যন্ত সামনে কি করার, এতটুকু বিশ্বাস আমাদের প্রতি আপনারা রাখেন। আমরা আস্তে আস্তে জিনিসটাকে বড় করব, আরও ভালো কিছু করার চেষ্টা করব, নিচে নামবো না। আমরা প্রতিনিয়ত এই চেষ্টাই করতে থাকি যে এর থেকে বেটার কী করা যায়, আরও কীভাবে ভালো কাজ করা যায় আসলে। আর আমার কাছে মনে হয় আমি খুব ভালো কমেডি সিনেমা বানাতে পারবো না। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমি আসলে ওরকম না। আমি হাসি, কিন্তু আমি আসলে এক একটা ডিরেক্টর এক একটা এক্সপার্টিস আছে। তো আমার মনে হয় আমি ওইটা বানাতে পারবো না। তো যারা অনেক ভালো ভালো ডিরেক্টর বাংলাদেশ, যারা ভালো কমেডি ডিল করে, তারা বানাক। আমার খুব ভালো লাগে রোমান্টিক ছবি বানাতে, আমার খুব ভালো লাগে পলিটিক্যাল ছবি বানাতে, আমার খুব ভালো লাগে থ্রিলার ছবি বানাতে, অ্যাকশন ছবি বানাতে আমি খুব এনজয় করি। তা আমার মনে হয় সবার সব কিছু বানানোর দরকার নেই আসলে। তো আমার যেটা আমি পছন্দ করি, যেটা আমি এনজয় করি, সেটা বানানো উচিত। আর আরেকটা জিনিস আমি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, সিনেমা আসলে একটা ডিরেক্টরের ভিশন এবং তার মনের ক্ষুধা।
তাকে আসলে চাপায় দেওয়া যাবে না যে আপনি এখন এটা বানান, কারণ এটা আসলে এরকম একটা কাজ না যে আচ্ছা এখন আমি একটা হাসির ছবি বানাবো, আচ্ছা এখন আমি একটা যুদ্ধের ছবি বানাবো। এটা আমার মন যখন যেটা বলবে, একটা কবিকে কিন্তু জোর করে লেখা যায় না যে আপনি এখন এই কবিতা লেখেন। তো আমার মনে হয় আমরা তো আর্টিস্ট, আমাদেরকে আপনারা চাপিয়ে দিবেন না যে এখন একটা অ্যাকশন ছবি বানান। আপনাদেরকে বিশ্বাস করতে হবে আমরা যা বানাবো আপনাদের হয়তো ভালো লাগবে, যেহেতু ভালো লাগছে তো আমরা সেই চেষ্টা করে যাবো, ইনশাল্লাহ ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিব। আপনারা দোয়া করবেন, বাংলা সিনেমা দেখবেন। এখন আপাতত আমার একটাই দাবি, ইভেন জয়াপুরও এটাই দাবি, আমাদের সবার দাবি, শাকিল ভাইয়ের কাছে এবং স্টার সিনেপ্লেক্সের কাছে, যে আমাদের শো বাড়ান, দর্শক যেন ফিরে না যায়। এবং আপনারাও এই জিনিসটা কথা বলেন, কাউন্টারে কথা বলেন যে টিকিট দিতে পারছে না, তাহলে টিকিট শো কেন বাড়াচ্ছে না।